ম্যাগব্লগসের নতুন একটা সিরিজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের লাদাখ সিরিজের ফার্স্ট এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের দেখাবো ট্রেনে করে বাইক পার্সেল বা লাগেজ করতে কি কি নিয়মাবলী আছে, কি কি জিনিস আমাদের মেনে চলতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, কেন আমরা বাইক পার্সেল করতে গিয়েও করতে পারলাম না, সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নতুন একটা ভিডিওতে ভুল বললাম, নতুন একটা সিরিজে সবাইকে স্বাগত। একটা বিরাট বড় সিরিজ আসতে চলেছে তোমাদের কাছে। তো কোথায় যেতে চলেছি? আমাদের স্বপ্নের জায়গা, এতদিন ধরে যেটা শুধু ভিডিওতে দেখে এসেছি, তো সেখানে যেতে চলেছি। জায়গাটা হলো লাদাখ। আমাদের লাদাখ রাইড স্টার্ট হচ্ছে কাল থেকে, অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে। আজকে 21শে সেপ্টেম্বর। তো আজকের অনেক কটা কাজ আছে, তার মধ্যে হলো ফার্স্ট আমরা কিভাবে যাচ্ছি একটু তার আগে বলে নিই। তো আমরা ঠিক করেছি আমরা যাওয়ার টাইমে ফার্স্টে চলে যাব হলো এখান থেকে লুধিয়ানা বাই ট্রেন, আর বাইকটাকে পার্সেল করে দেবো ট্রেনে করে। আর সেই জন্যেই আজকের 21শে সেপ্টেম্বর আমরা বাইকটাকে নিয়ে যাব হলো শিয়ালদা স্টেশন। ওখান থেকেই আমাদের ট্রেন। কোন ট্রেনে যাচ্ছি সব কিছু আস্তে আস্তে তোমাদের বলছি। তো আজকের আর বেশি দেরি করব না। মোটামুটি বাইকটার 20 থেকে 30% মানে যেই ফগ লাইট হলো, এই সমস্ত অ্যাক্সেসরিজগুলো বাড়িতে মোটামুটি প্যাক করে রেখেছি। সেগুলো কি করেছি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আর কালকের ট্রেনে করে পৌঁছে যাবো হলো লুধিয়ানা। তারপর তো প্রতিদিনের প্ল্যান কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যাচ্ছি। আর বাইক পার্সেল করতে কি কি আমাদের ডকুমেন্টস লেগেছে বা লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বলে রাখি, আমাদের ফার্স্টে বাইক পার্সেল করার জন্য আমি এখন কি ডকুমেন্টস নিয়ে যাচ্ছি। তো বাইকের সমস্ত পেপার আর আমার আধার কার্ড আর ট্রেনের ভ্যালিড টিকিট। ট্রেনের টিকিট ওয়েটিং থাকলে কিন্তু হবে না, ট্রেনের কনফার্ম টিকিট নিয়ে আমাদের পার্সেল অফিসে যেতে হবে। আগে কথা বলে এসেছিলাম একবার, যে ডকুমেন্টস বলেছিল সেইগুলোই ক্যারি করছি। এবার দেখছি কোনগুলো লাগে। মেনলি পলিউশন, রোড ট্যাক্স, স্মার্ট কার্ড, এই তিনটে নিয়ে যেতে বলেছে। তার সাথে হলো ইন্স্যুরেন্স, এই চারটে নিয়ে যেতে বলেছে। আর তার সাথে আমার আধার কার্ড আর ট্রেনের টিকিট, এই কটা নিয়ে যেতে বলেছে। এবার যাই, ওখানে গিয়ে কি কি প্রসেস হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, আর এখন বেশি দেরি করছি না, রাস্তায় যেতে যেতে কথা বলছি আবার। তো ঠিক এই কন্ডিশন, হাফ প্যাকেজিংয়ের পর 30% মতো বললাম মোটামুটি পার্সেলের জন্য আমি রেডি করে নিয়েছি। যে এক্সট্রা ফোমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাড়ির ট্যাঙ্কের ওপর দিয়ে, আর সামনে থেকে একবার পিছনে পুরো সিটটাও কভার হয়ে যাবে। তো এটা নিয়ে যাচ্ছি। আর ছোটো ছোটো ইন্ডিকেটার, যেটা এখনও করিনি, এই পারে ওখানে গিয়ে করে নেবো। কারণ এখন যেতে আমার লাগবে জিনিসটা, যেই লাইটগুলো লাগবে না। আর স্পিডোমিটারের এই জায়গাটা তো করে নিয়েছি মোটামুটি প্যাকেজ। এই লাইট টাইটগুলোও করে নিয়েছি। বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি। তো এই প্যাকেজ করা বাইকের সাথে এই প্যাকেজিং এমনভাবে করেছি, চাপে দেখছি সুইচ অন হয়ে গেছিলো, ওইটা আবার ঠিক করে একটু অফ করে নিলাম, নাহলে ব্যাটারি ড্রেন হয়ে যাবে। তো এই ট্রিপে আমার সাথে যাচ্ছে হলো বিশ্বজিৎ। কালকে মানে একটু পরে তো ভালোভাবে পরিচয় করাবোই। তো সামনেও রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে যাচ্ছে। ও মোটামুটি প্যাকেজিংয়ের জিনিসপত্র নিয়ে নিয়েছে। এই যে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো, ফোনটা ওর পকেট থেকে পড়ে গেছে। শুরুতেই সমস্যা রে, সেরকম কিছু হয়নি, সেফলি আপাতত এগোতে থাকি। পকেটে ফোন থেকে পড়ে গেলে যে কি হয়। তো যাই হোক, মোটামুটি ফোনে কিছু হয়নি আশা করি, কারণ ও দেখলো নর্মালি আছে। এমন একটা জায়গায় পড়েছে দাঁড়ানোও যাবে না ঠিক করে। এই বাবা, ওখান থেকে পড়ে গেছে। ওইটা সবসময় ওপরের দিকে করে দিবি, এই একটা সমস্যা মোবাইল হোল্ডার থেকে। তো যাই হোক, আপাতত এগোতে থাকি। তো বিশ্বজিৎ একেবারে জেরিক্যান সেট করে নিয়েছে। আমি আমার জেরিক্যানটা কালকেরই নিয়ে যাব। তো ক্যারি করব, আর রিস্ক নিচ্ছি না, শুধু বাইকটাই যাতে ঠিক করে পার্সেল করে দেয় ওরা। তো আপাতত আমরা যাচ্ছি হলো শিয়ালদা স্টেশনের পথে, দুটো বাইক পার্সেল হবে ওখানে। তো চলো, আপাতত বারুইপুর থেকে বেরিয়ে গেছি। ঘড়িতে সময় হয়েছে এই 12টা 20। আর আসার সময় একটু টায়ার প্রেশারটাও মেপে নিলাম,
যে ঠিকঠাক আছে কি না, কারণ বাইকটা তো দিয়ে দেবো। সেই জন্য মোটামুটি যেটা করতে পারিনি সেটা হলো ট্যাঙ্ক ফুল তো করতে পারবো না, উল্টে একটা বোতল এনেছি যদি কিছু পেট্রোল বাঁচে, আর সঙ্গে করে 1/2 লিটার মতো পেট্রোল রেখে দিয়েছি যদি মাঝপথে আবার বাইক বন্ধ হয়ে যায়, কারণ বাইকের তেল রাখিনি কিছুদিন ধরে, জানি পার্সেল করব বলে। তো যাই হোক, চলো আপাতত এগোতে থাকে। এই কাকু হঠাৎ ইন্ডিকেটার দেয়নি, শুধু হাত দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, আপাতত বাঁ দিকে যাব। চলে এলাম এই কামালগাছি। বাইক পার্সেল নিয়ে তোমাদের একটু বলে নিই। তো বাইক পার্সেল তোমরা যদি ট্রেনে করতে চাও তাহলে ট্রেনের যা টাইম তার ঠিক 4 ঘন্টা আগে কিন্তু বাইক নিয়ে পৌঁছে যেতে হবে স্টেশনে। তো আমাদের কালকের দুপুর 1টায় ট্রেন, আমাদের যদি পার্সেল করতে হতো, মানে পার্সেল করার জন্য কালকে নিয়ে যেতাম, তাহলে মিনিমাম 4 ঘন্টা আগে আমাদের স্টেশনে পৌঁছে যেতে হতো। কিন্তু কালকে যেহেতু দুপুরে ট্রেন, সকালে লাগেজ আবার বাইক একসাথে নিয়ে বেরোনোটাও চাপের, কারণ লাগেজ তো আর বাইকে আনা যাবে না যেহেতু পার্সেল হবে। সেই জন্য আলাদা করে অনিতার পক্ষে একা অত লাগেজ আনাও সম্ভব নয়। তো সেই জন্য আজকের আমরা ঠিক করলাম যে আজকেরই আমরা বাইকটা দিয়ে দিই। তো পার্সেল করে ওখানে সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে বাড়ি চলে আসবো। কালকে ফ্রেশভাবে আমরা লাগেজ নিয়ে চলে যাব স্টেশনে। তো কালকের কি করছি, কালকে তো প্রথম থেকে পুরো ব্লগটা তোমাদের দেখাবো। তো আজকের কি করছি, ওখানে গিয়ে কি প্রসিডিওর হয় সব কিছু তোমাদের বলতে থাকি। আমাদের কিন্তু মা ফ্লাইওভার পার করে এই আইটিসি সোনার বাংলার পাশ থেকে কিছুটা গিয়ে একটা বাঁদিকে রাস্তা দেখাচ্ছে পার্সেল অফিস। তো গুগল ম্যাপের রাস্তা ধরেই আমরা এগোচ্ছি, ওখান থেকেই দেখাচ্ছে আমাদের বাঁদিক নিতে হবে। তো চলো যেতে থাকি। তো এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম পার্সেল অফিসের জন্য। পাশে শিয়ালদা স্টেশন। তো এই পার থেকে আমরা ঢুকে যাচ্ছি পার্সেল অফিসে। ঠিক এইরকমভাবে পার্সেল করে দেয় স্কুটি, বাইক। তো চলো আপাতত ভিতরের দিকে যাওয়া যায়। পৌঁছে গেছি পার্সেল অফিসে। পৌঁছে এনাদের সাথে আগে কথা বলা ছিল সেগুলোই বললাম। তো ফার্স্টে করছে এখন আমাদের বাইকের তেল বের করে নিচ্ছে। তো এই পারে তেল বের করা চলছে, তোমাদের দেখাচ্ছি। ট্যাঙ্কের মধ্যে একটা নল পাইপ, তার সাথে একটা তার ঢুকিয়ে দিয়েছে। আমি মোটামুটি 2 লিটারের একটা বোতল নিয়ে এসেছিলাম, এই বোতল। তো বোতলে এক্সট্রা তেলটা ক্যারি করে নিয়ে যাব। তো এই প্রসেসে এক্সট্রা তেলটা বের করা হচ্ছে। এই দেখো তেল কিন্তু চলে এসছে, মুখ দিয়ে টেনে নিয়ে এই বোতলে ভরছে। খুব একটা বেশি হয়তো হবে না, জানি না কতটা থাকবে। 1 লিটার মতোই তেল বেরোলো আমার বাইক থেকে। এবার এরটা বের করা হবে, বিশ্বজিতেরটা। তো ওরও সেম ওই রকমই, হয়তো 2 লিটারের বোতলে আমাদেরটা হয়ে যাবে, তাহলে আর তেল নষ্ট হবে না কিছু। তেল বের করার পরেও কিন্তু আবার এই রকম কাপড় ঢুকিয়ে পুরো তেলটাকে ড্রাই করে নিচ্ছে। এক্সট্রা তেল ফেলে দেওয়ার পরে এখন বাইক স্টার্ট করে দিতে হলো। এবার যতক্ষণ না বাইক বন্ধ হচ্ছে ততক্ষণ এরকম স্টার্ট করে রাখতে হবে, যাতে পুরো তেলটা শেষ হয়ে যায়, বাইকের মধ্যে একটুও তেল না থাকে। তো বাইকের মধ্যে একদম যাতে তেল না থাকে সেই জন্য বাইকটাকে আমরা স্টার্ট করে রেখে দিতে হলো। আর ওরটা এখন বের করছে তেল। তো আপাতত প্রসেসটা হোক, তারপরে কি করছি সব কিছু তোমাদের আপডেট দিচ্ছি। আর কত কি খরচা পড়ছে এখানে সব সেটাও আমি তোমাদের একেবারে বলে দিচ্ছি। এরপরে আমরা করে নিলাম ফর্ম ফিল আপ, আর ফর্ম ফিল আপের সাথে আমাদের ডকুমেন্টসগুলোর জেরক্স কপি জমা দিতে হলো। বাইক জমা দিয়েও দিলাম না, এর অনেক কটা কারণ। তার মধ্যে একটা দুটো কারণ বলে দিচ্ছি। মেন যেই কারণ, আমাদের ট্রেনের টিকিট ছিল জম্মু তাওয়াই পর্যন্ত,
সেটা ক্যান্সেল হয়ে এখন লুধিয়ানা হয়ে গেছে। যেহেতু ট্রেনের টিকিটে আমাদের লেখা আছে জম্মু তাওয়াই, সেই জন্য ফার্স্ট আমরা আমাদের গাড়িকে লাগেজ হিসেবে নিয়ে যেতে পারবো না, পার্সেল করতে হবে। আর আগের সপ্তাহে যেহেতু এই ট্রেনটা ক্যান্সেল হয়েছে, আগের সপ্তাহে, সেই জন্য ওরা বলছে ট্রেন ক্যান্সেল হলেও হতে পারে। আর ট্রেন ক্যান্সেল হলে আমাদের ট্রিপের কী হবে জানি না, সেটা তো পরের ব্যাপার। কিন্তু তার থেকেও বড় কথা, আমরা কেন দিলাম না? আমরা টাকা জমা দিয়ে হয়তো বাইকটাকে পার্সেল করে দিলাম যে আমরা লুধিয়ানা থেকে বাইকটা নিয়ে নেব, কিন্তু তারপরে যদি কোনো কারণে ট্রেন ক্যান্সেল হয় আর আমরা যেতে না পারি, সেটা কোনো ব্যাপার নয়, আমরা নয় বাড়ি চলে এলাম, কিন্তু বাইকটাকে আমরা চাইলে তখন কিন্তু রিটার্ন পাবো না। জানি না এটা কী ধরনের লজিক। যেহেতু আমি টাকা ফেরত মানে জমা দিয়ে দিচ্ছি সেই জন্য, আর যেহেতু আমি পার্সেল যেহেতু করছি, আমি আজকের না হোক 2 দিন পরে বাইকটা আমাকে জম্মু থেকে নিতে হবে। এবার আমি যদি না যেতে পারি তাহলে পার্সেলটা জম্মুতে গিয়ে কী লাভ? সেই জন্য পার্সেল অফিসারদের সাথে কথা বললাম, তারা বললো ওই জন্য করতে না, ওরা কোনো দায়িত্ব নিতে পারবে না। এই বেসিসে যদি ট্রেন ক্যান্সেল হয় আর আমরা অলরেডি বুক করে থাকি, তখন কিন্তু গাড়ি ফেরত দেবে না। গাড়ি নিতে গেলে আমাদের লুধিয়ানাতে গিয়ে গাড়ি আমাদের ফেরত নিতে হবে। সেই জন্য আমরা ওই রিক্সে আর গেলাম না। যদি আমরা কাল যেতে পারি তাহলেই আমাদের বাইক যাবে। আর তবে এটা বললো, যদি পার্সেল করা হয়, মানে এই না যে 2 দিন পরে যাবে বা পরের গাড়িতে যাবে, আমাদের সাথেই কিন্তু মানে লাগেজের মতনই পার্সেলেও যাবে, কিন্তু গাড়িটাকে যেতে হবে। মানে গাড়ি যদি থাকে তাহলেই এটা করা সম্ভব হবে, গাড়ি ক্যান্সেল হলে ওরা কিন্তু কিছু করতে পারবে না। তো এই ছিল, তাই আর রিস্ক নিলাম না। সেই জন্য আমরা দুজনেই ঠিক করলাম গাড়িটা নিয়ে চলে যাই, কিন্তু এতে আমাদের হেডেক অনেকটা বেড়ে গেল। কালকের এই রকম প্যাকেজ অবস্থা আবার নিয়ে এসে আবার তেল বের করাটাই মেন সমস্যার জিনিস। সেই জিনিসটা করতে হবে, কিন্তু কিছু করার নেই। আর যতটা ফ্রিলি আসবো ভেবেছিলাম, সেই জিনিসটাও করা খুব আমাদের চাপ হয়ে যাবে। তো বাড়ি গিয়ে হচপচ হয়ে যাবে। ওরা গাড়িতে করে আসবে, আমাদের বাইক নিয়ে দুজনকে আসতে হবে, সব কিছু করতে হবে। তো কিছু করার নেই, যেতে হলে এইটুকু কষ্ট করতেই হবে। তবে আজকের মানে এত খাটাখাটনি, প্রায় আমাদের এখানে 3 ঘন্টা চলে গেল। ফর্ম ফিল আপ সব কিছু ডান, বুকিং করব, সেই সময় আমরা বললাম আমাদের গাড়ি কিন্তু জম্মু যাবে না, ওখানে জম্মু লিখে দিয়েছিল। মানে তারপর দেখে বললো যে না, ওইভাবে করা যাবে না, আপনাকে পার্সেল হিসেবে নিয়ে যেতে হবে। আর হেডেক নিয়ে লাভ নেই, গাড়িটাকে এখানে রেখে যাওয়ারও কোনো মানে ভরসা পেলাম না। কার ভরসা? আমরা বললাম যে ভিতরে যতক্ষণ না আমি বুকিং করছি, পার্সেল বুকিং বা লাগেজ বুকিং, ততক্ষণ ভিতরে রাখা যাবে না, ওপেন পড়ে থাকবে। সেই জন্য আর রিস্ক নিলাম না, বাইক নিয়ে চলে যাচ্ছি। কালকে কষ্ট হলেও সকাল সকাল চলে আসতে হবে, অন্তত 4 ঘন্টা আগে ট্রেন আছে কি না জানতে বলেছে, তার আগেই আমরা আরও 2 ঘন্টা আগে চলে আসবো। প্রায় 1টায় ট্রেন, ইচ্ছা আছে এখানে 7টায় পৌঁছে যাওয়ার। তো দেখা যাক কী করি। তো এখানে আর ব্লগটা বাড়াচ্ছি না, একেবারে বাড়ি গিয়ে কথা বলছি। চলো, টাটা। বাড়ি যাওয়ার পথে ঠিক কামালগাছিতে বাইকের ব্যাটারি হঠাৎ ড্রেন আউট হয়ে যায়। যা হোক করে ঠেলে বাইকটা স্টার্ট করে ব্যাটারির দোকানে চলে গেলাম। যেহেতু 5 দিনও হয়নি, নিউ ব্যাটারি ইনস্টল করেছি। তারপর সেখানে গিয়ে বুঝলাম ব্যাটারির কোনো প্রবলেম নয়, ব্যাটারিটা চার্জ হচ্ছে না, চার্জারের প্রবলেম বা আর্মিচারের কয়েল পুড়ে গেছে। তো সেসব করতে করতে দেখা গেল যে আর্মিচারের কয়েল ঠিক আছে। তারপর শেষ পর্যন্ত বাইকের চার্জার চেঞ্জ করে আমরা বাড়ি পৌঁছালাম রাত 11টা। ট্রিপ শুরু হওয়ার আগেই আমাদের সাথে এত প্রবলেম বাইককে নিয়ে। তো এরপরে কালকে আমাদের সকালে বেরোতে হতো সকাল 6টায়, আর আমরা কিভাবে বাইক পার্সেল করতে পারলাম সেগুলো দেখার জন্য নেক্সট ভিডিওর সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের এপিসোডে।